বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম, যেগুলো হচ্ছে নির্মাণ সহায়ক এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই এসএসসি জেই কেএমসি কেএমডি এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, এইসব প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এক্সামে। প্রথম যে প্রশ্নটা হচ্ছে তোমার লাইম স্যাচুরেটেড ফ্যাক্টর। লাইম স্যাচুরেটেড ফ্যাক্টর মানে আমরা যেটা জানি যে LSF, ঠিক আছে। এই যে LSF এর ভ্যালুগুলো আমাদের জানতে হবে, বা এর যে ফর্মুলাটা কী। দেখো, সর্বপ্রথম আমি তোমাকে বলি, এই যে LSF এর ফর্মুলা আমরা কি জানি, যে CaO বাই 2.8 SiO2 প্লাস 1.2 Al2O3 প্লাস 0.65 Fe2O3। এটা তো আমরা জানি, কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি কি না, একদিকে আমরা রাখবো টাইপ অফ ওপিসি সিমেন্ট। এখানটা লিখে দিচ্ছি আমি টাইপ অফ ওপিসি সিমেন্ট, আর একদিকে আমি লিখে দিচ্ছি LSF এর ভ্যালুগুলো, ঠিক আছে। তাহলে দেখো, টাইপ অফ ওপিসি সিমেন্ট যেমন তোমার 33 গ্রেডের সিমেন্ট হয়, 33 গ্রেড। তাহলে এই 33 গ্রেডের সিমেন্টের LSF কত, সেটা হচ্ছে তোমার 0.66 থেকে 1.02, তাই না। আর যেমন হচ্ছে 43 গ্রেডের LSF 43 ওপিসি সিমেন্ট যে গ্রেডটা, তার হচ্ছে কত, সেই একই থাকে 0.66 থেকে 1.02। কিন্তু 43 জায়গায় যদি 53 গ্রেড হয় তাহলে তার LSF এর যে ভ্যালুটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে 0.8 থেকে 1.02 এর মধ্যে কিন্তু কাজ করে। তাহলে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা এসছে অনেকবার পরীক্ষায়, সেই জন্য এটা তোমাদেরকে একবার মনে করিয়ে দিলাম। চলো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে তোমার যে আইডেন্টিফাই হুইচ গ্রেড কি বলে দিয়েছে, হুইচ গ্রেড অফ সিমেন্ট ইজ নট অ্যাভেলেবেল ইন ইন্ডিয়ান মার্কেট। কোন সিমেন্টটা ইন্ডিয়ান মার্কেটে, কোন গ্রেডের সিমেন্টটা অ্যাভেলেবেল থাকে না। 33 গ্রেড, 23 গ্রেড, 43 গ্রেড, 53 গ্রেড। এটা HPSSC জেই এর প্রশ্ন, 2021 লেটেস্টের প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তো চলো, এখানে আমরা যেটা জানবো যে 33 এই যে গ্রেডটা বলে দিচ্ছে, 33 যে গ্রেডটা ওপিসি কমফর্টিং ইন, এটা কত নম্বর কোডে রয়েছে, এটা রয়েছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 269। দেখলে কিন্তু এই গ্রেডটা আমরা কিন্তু পাবো। আচ্ছা, 23 নম্বর গ্রেডটাকে তো না, 23 নম্বরের গ্রেডটা সম্পর্কে একটু পরে আসছি। আচ্ছা, 43 গ্রেড কি না, 43 যেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 8112, এই কোডে কিন্তু আমরা পাবো। আচ্ছা, 53 নম্বর গ্রেডটা কোথায় আমরা পাবো না, 53 নম্বর সব গ্রেড যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 12269, এখানটায় পাবো। কিন্তু এই যে 23 গ্রেডটা আমরা কিন্তু কোথাও পাবো না। তাহলে আমাদের কি হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে যে 33 গ্রেডটা কোথায় পাচ্ছি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 269, তাই তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 269 পেয়ে যাচ্ছি। আর 43 গ্রেডটা কোথায় পাচ্ছি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 8112 এখানে পাচ্ছি। আর 53 নম্বর গ্রেডটা কোথায় পাচ্ছি না, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 12269 এখানটায় পাচ্ছি। কিন্তু 23 নম্বর গ্রেডটা কোথাও আমরা পাচ্ছি না, তাই আমাদের কী হয়ে যাবে, এটা হচ্ছে নট অ্যাভেলেবেল ইন মার্কেট। এই যে নট অ্যাভেলেবেল বলেছে কোন গ্রেডটা, তাহলে না 23 গ্রেডটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। চলো, এরপর আমরা নেক্সটের দিকে যাব, 3 নম্বর প্রশ্নের দিকে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড প্রোভাইডেড কনজারভেটিভলি ইম্পোজ লোড, কী বলে দিচ্ছে, ইম্পোজ লোড ফর বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার। আচ্ছা, ইম্পোজ লোড এবং বিল্ডিং স্ট্রাকচার আমাদের এখান থেকে বের করতে বলছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড যেটা প্রোভাইড করা হয়। দেখো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 875 পার্ট 4 1987, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 875 পার্ট 1 1987, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 875 পার্ট 3 1987, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 875 পার্ট 2 তোমার 1987। তাহলে দেখো, এখানে এক এক করে কিন্তু আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। যেমন দেখো, তোমার এই যে পার্ট 2 যেটা রয়েছে, যেমন ধরো ইম্পোজ লোড,
গিভেন ইন, এখানে কী বলেছে ইম্পোজ লোড গিভেন ইন। তাহলে ইম্পোজ লোডটা আমরা কোথায় দেখতে পাই? দেখো এখানটা আমি লিখে দিচ্ছি ইম্পোজ লোড লোড গিভেন ইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হচ্ছে 875-এর পার্ট নম্বর 2। তাহলে বাকিগুলো আমরা জেনে নেব, এটা তো ইম্পোজ লোডটা বলে দিলাম। বাকিগুলো যেমন হচ্ছে তোমার ডেড লোড, কি ডেড লোড, এই ডেড লোডটা আমরা কোথায় পাচ্ছি না ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 875-এর পার্ট 1-এ কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এই দেখো পার্ট 1, এই যে পার্ট 1টা, এই পার্ট 1 এটা হয়ে যাচ্ছে কি আমাদের না এটা হয়ে যাচ্ছে আমাদের ডেড লোডের জন্য। ঠিক আছে, দ্বিতীয়ত আমি তোমাদেরকে বলবো ওয়াইন্ড লোড। এই ওয়াইন্ড লোডটা আমরা কোথায় পাবো না ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 875-এর পার্ট নম্বর 3। তাহলে এই যে পার্ট নম্বর 3, এই যে এইটা পার্ট নম্বর 3, এটা আমরা কিসের জন্য যাচ্ছি? এটা হচ্ছে ওয়াইন্ড লোড। আচ্ছা, এরপর হচ্ছে স্নো লোডটা হচ্ছে কত? পার্ট নম্বর 4। এই পার্ট নম্বর 4-এ কী হবে? পার্ট নম্বর 4 হচ্ছে কি স্নো লোড। পার্ট নম্বর 4 হচ্ছে SNOW, স্নো লোডটা হয়ে যাচ্ছে পার্ট নম্বর 4। আর সেজমিক লোড বা সেজমিক ফ্যাক্টর যেটা সেজমিক ফোর্স, সেটা হচ্ছে কত? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 1893। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। চলো 3 নম্বর গেল, এরপর আমরা 4 নম্বরের দিকে যাব। 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে দেখো দ্য টলারেন্স অন প্লেসিং অফ রেনফোর্সমেন্ট ফর RCC মেম্বার এক্সিডিং দ্য ইফেক্টিভ ডেপথ অফ 200 mm। ইফেক্টিভ ডেপথ বলেছে, তাহলে দেখো টলারেন্স অন প্লেসিং অফ এখানটা কী বলে দিচ্ছি প্লেসিং দ্য টলারেন্স অন প্লেসিং অফ রেনফোর্সমেন্ট RCC মেম্বার এক্সিডিং দ্য ইফেক্টিভ ডেপথ 200 mm। আচ্ছা, তাহলে আমি এখানটায় একটা জিনিস লিখে দিই, যদি ফর টলারেন্স অন প্লেসিং অফ রেনফোর্সমেন্ট, ঠিক আছে, প্লেসিং অফ রেনফোর্সমেন্ট যদি এখানটা আমি লিখে দিচ্ছি, যদি ইফেক্টিভ ডেপথ যদি 200 mm অর লেস যদি হয়, 200 mm বা লেস যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা +- 10 mm দিয়ে দিচ্ছি। আর যদি মোর দেন 200 mm ইফেক্টিভ ডেপথ হয়, তাহলে সেক্ষেত্রে +- 15 mm আমরা কিন্তু দিয়ে থাকি। তাহলে এখানটা প্রশ্নে কি রয়েছে দেখি, প্রশ্নে রয়েছে দেখো RCC মেম্বার এক্সিস্ট দ্য ইফেক্টিভ ডেপথ অফ 200 mm। তাহলে সেক্ষেত্রে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? আমাদের যেটা হবে 15 mm। ঠিক আছে, তাহলে অ্যান্সার বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। যদি ডেপথ 200 mm বা লেস হয় তাহলে 10 mm হয়ে যাবে, 10 mm হবে। আর মোর দেন 200 তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে না আমাদের 15 +- 15 mm। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আজকের আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুবান্ধবের সাথে বেশি করে শেয়ার করো। ঠিক আছে, এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাইডে যে বেল আইকন রয়েছে ওই বেল আইকনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে, তাহলে সেখানে যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, তোমাদের জন্য একটা আমি হোম টাস্ক এখানটায় দিয়ে দিই, তোমরা যদি পারো তাহলে সেটা কিন্তু আমাকে নেক্সট দিন কমেন্টে কিন্তু তোমরা জানাবে। কমেন্টে যদি না পারো তাহলে কিন্তু নেক্সট দিন আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। এখানটা দেখো হোম টাস্ক, ঠিক আছে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, এখানটায় প্রশ্নটা লিখে দিচ্ছি যে পারপাস অফ ফ্রগ ইন ব্রিক। পারপাস অফ ফ্রগ ইন ব্রিক, ফ্রগ বলতে কোনটা বোঝায়? দেখো এইটা যদি ব্রিক হয়, এইটা যদি একটা ব্রিক, আমি তোমাদেরকে এখানটা একটু অঙ্কন করে দেখাচ্ছি। এইটা যদি একটা আমার ব্রিক হয়
তাহলে এইখানটা দেখবে একটা নেম প্লেটের মতন থাকে, ঠিক আছে। এইটা হয়ে যাচ্ছে আমাদের ফ্রক, এইটাই হয়ে যাচ্ছে কি আমাদের, এইটা হয়ে যাচ্ছে আমাদের ফ্রক। এই ফ্রকটা কী পারপাসের জন্য দেওয়া হয় সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো চলো আজকে সেশন এখানে শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই।